হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনুজ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর খুব 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 ভালোবাসা। আমাদের এখানে না অতিরিক্ত ঠান্ডা পড়েছে। তোমরা কে কোথায় থেকে দেখছো তো আমি জানি না, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে। আজ সকালে কাজবাজ সারা হয়ে গিয়েছে। কাজবাজ সারও কি, জলে হাত দেওয়া যাচ্ছে না, হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে। তো চলো, কাজও সারা হয়ে গিয়েছে আমার। আপাতত টিফিনটাও হয়ে গিয়েছে, এখন রান্নার জোগাড় করতে হবে। চলো দেখি কি রান্না করতে হবে, মা কি এনেছে। আর হ্যাঁ, মা মাছ নিয়ে এসছে, মাছ রান্না করবে, কিন্তু কী দিয়ে রান্না করবে তা তো জানি না। চলো দেখি। দেখো, মা মাছ নিয়ে এসছে। বসে গেছি সবজি কাটতে, সবজি বলা ভুল, আলু কাটতে বসে গেছি। মা এখনও ফুলকপি আনেনি, কি করব, তাই ভাবলাম আলুটাই ছাড়িয়ে নিই। এই বটি নিয়ে বসে গেছি। আর নতুন আলু তো ছাড়তেই চাইছে না, কেমন যেন একটা। আমি মাকে বলছিলাম, মা কি আনবে বলে আনলে না। প্রচুর অসুবিধা হয় নতুন আলু ছাড়াতে। দেখো, আমি ছাড়াতেই পারছি না। আর এত ঠান্ডা পড়েছে তো কি বলবো, গায়ে থেকে কোনো কিছু লাগানোই যাচ্ছে না। আর আমরা না বাইরে রান্না করি, মানে রান্নাঘর আছে, রান্নাঘরে খুব কম করা হয়। মা একটা আমাদের ঘরের পাশে একটা উনুন বানিয়েছে, সেখানটাই করা হয়। কি করব, যেরকম জায়গা সেরকম তো করতে হবে। দেখো, মাকে বলতেই মা ফুলকপি এনে দিয়েছে। আমরা 3 জন, কারণ শ্বশুর গেছে কাজে আর আমার বর তো কাজে চলে গেছে। কালকে রাতে এসছিল, রাত্রিবেলা একটু কান্নাকাটি করছিলাম, তার আগের দিনে দেখতে এসছিল, এসে আবার চলে গিয়েছে ভোর 3টের সময়। তাই আমি, মা আর আমার ননদ, আমরা 3জনেই আছি। তাই অল্প করে ভাবছি তরকারি করবো, ওই হাফ ফুলকপি দেব, হাফ ফুলকপি দেব না। আর এখনকার ফুলকপি তো, আর মার না অতিরিক্ত গ্যাস হয়, তাই বলি এইসব দিয়ে তরকারি করাটা ঠিক না। কিন্তু কে কাকে বলে, আমি অনেক দিন ধরেই বলছিলাম মা ফুলকপি আনো, ফুলকপি খেতে ইচ্ছে করছে। তাই মা আজ ফুলকপি নিয়ে চলে এলো। আমি কাটতে বসে গেছি, অল্প করে দেব। মা আজ রান্না করবে না। এই আমার 2.5 বছর বিয়ে হয়েছে, আমি না খুব কম রান্না করি, আমাকে অতটা করতে দেয় না, কিন্তু আজ মা বললো তুই কর, তাই আমি রান্না করতে রান্নাও বসিয়ে দিয়েছি। উনুনে তো আমার না খুব ভয় লাগে, গ্যাসে হলে ঠিক আছে, গ্যাসটা আমাদের শেষ হয়ে গিয়েছে। মা বাইরেই রান্না করে। দেখো, এবার মাছ ভাজবো। আর আমার এত ভয় লাগে ওই তেলের মধ্যে মাছ দিতে গেলে, আমি কড়াইয়ের থেকে 2 হাত দূরে থাকি মাছ ভাজতে গেলে। কি করব, সেরকম বিয়ে যখন করেছি তখন তো অবশ্যই রান্নাবান্না করতে হবে। আজ নয় উনি করে দিচ্ছে, সারা জীবন কি করে দেবে আমাকে? তাই তো শিখতে হবে বলা ভুল, আমি রান্না করতে পারি, কিন্তু ওই মাছ ভাজতে গেলে বা কোনো কিছু করতে গেলে খুব ভয় লাগে। কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিয়েছি। মা না কি সুন্দর ভাজে, একসাথে কতগুলো করে মাছ দিতে পারে, কিন্তু আমি না পারি না। দেখো, 3টে মাছ দিয়েছি, তাও খেপচোভাবে। ঠিক রান্না বান্না হয়ে গিয়েছে। দেখো, আমি উপরে এসেছি চুলটা ছাড়াতে। রাত্রিবেলা চুলটা বেঁধে রেখেছিলাম, প্রায় বেঁধে শুই এখন। ছোটোবেলায় মা বলে চুল বাঁধলে নাকি চুল বড় হয়। আমি না আগের বারে চুল কেটেছিলাম, এতটাই ছোট হয়ে গিয়েছে, তাই এখন মনে হয় কেন যে চুলটা কাটতে গেলাম, তাই একটু বেঁধে রাখি। ওপরে এসছি চুলটা ছাড়িয়ে নিতে,
স্নান করতে যাব। দেখো চুলে চটি পড়ে গেছে, ছাড়তেই চাইছে না ভালোভাবে, তাই টেনে টেনে ছাড়াচ্ছি। মাঝে মধ্যে ছাড়াতে পারি না, মাকে বলি মা একটু ছাড়িয়ে দেবে, দেয়, মিথ্যা কথা বলবো না, কিন্তু আজ তো মানে বাজার দিকে গিয়েছে, আমাকে তাই বলে গিয়েছে তুই রান্না কর, তাই আমি চুলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ক্লিপ মেরে নেবো। আর আমার বর আমাকে বলেছে তোমার অতিরিক্ত ঠান্ডা লাগে, তুমি স্নান করার আগে তেল মেখে স্নান করতে যাবে। তাই দেখো আমি তেলের বোতলটা নিয়ে বসে পড়েছি, একটু হাতে পাতে দেবো। আর না, সত্যি আমার খুব ঠান্ডা লাগে, কি করে বুঝি না, এত সাবধানে থাকি তাও আমার কিভাবে ঠান্ডা লাগে। আমার মাও সব সময় বলে তেল মেখে স্নান করতে যাবি, আর আমি না শীতকাল ভোর তেল মেখে স্নান করতে যাই না ঠিকই, মাঝে মধ্যে যাই মাঝে মধ্যে যাই না, কিন্তু আমি স্নান করে এসে সবাই বডি লোশন টোশন মাখি, কিন্তু আমি বডি লোশন ইউজ করি না, আমি মুখে শুধু ইউজ করি। স্নান টান করে ভাত বেড়ে চলে এসেছি, মানে বাইরেই খাবো, যেখানে রান্না করেছি মা বললো রোদ এসছে চল ওখানে খাই, তাই ভাত বেড়ে নিয়েছি, আমার ননদ ঘরে খাচ্ছে, আমি আর মা বাইরে খাবো। দেখো ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি করেছিলাম, তোমাদের তো বললাম, একটা তরকারি ভাত করেছি। কি করব, বাড়িতে কেউ না থাকলে না ভালো লাগে না বেশি কিছু করে খেতে, তাই তিনজনে আছি বলে একটা তরকারি ভাত করেছি। দেখো খেতে বসে গেছি আমি, সবাই স্টিলের থালাতে খায়, আমি আর তোমাদের দাদাভাই কাঁচের থালাতে খাই, বাবাও কাঁসার থালাতে খায়, মা আর বোন শুধু স্টিলের থালাতে খায়। এই থালাটা মা আমাকে কিনে দিয়ে গিয়েছিল। দেখো আমি খেতে খেতে কোন দিকে চেয়ে রয়েছি আমি নিজেই বুঝতে পারছি না। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওপরে চলে এসেছি এখন, আর যদি কোথাও কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ এর আগে তো আমি কখনো ভ্লগ বানাইনি, আর আমার সেরকম কেউ নেই, মানে আমার বর কাজে চলে যায়, আমি কি করে বলো একা একা ওরকমভাবে ক্যামেরা ধরে ভিডিও করব, প্রচুর অসুবিধা হয়। আজকে একা একা যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের কাছে। আজ ভিডিওটা এই পর্যন্ত, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব না করলে আমার নিউ ভিডিও তোমাদের কাছে যেতে প্রচুর দেরি হবে। তাই বলছি আজ এই পর্যন্ত, বাই।